আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 33তম BCS এর সাধারণ বিজ্ঞান অংশ নিয়ে পড়াশোনা করব। আমাদের চ্যানেলে আপনাদের জন্য BCS এর বিভিন্ন টপিক বেস আলাদা করে প্লেলিস্ট রয়েছে এবং ভিডিওতে আমরা এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনে মুখস্থ করে ফেলতে পারেন। BCS ছাড়াও আপনাদের জন্য আমাদের ইয়ার বেসড জব সলিউশন, প্রাইমারি জব সলিউশন, অডিটরের জব সলিউশন, নিবন্ধনের জব সলিউশনেও রয়েছে এবং সেখানেও আমরা এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনাদের জব সলিউশনটা কমপ্লিট হয়ে যায়। আমরা আশা করছি যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসেছেন তারা আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রিভিয়াস যত ভিডিও আপলোড হয়েছে সেগুলো দেখে আপনারা পড়াটা পড়ে নেবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়ে ফেলবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়াটা শুরু করি। নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়? রাবার। রাবার বিদ্যুৎ পরিবাহী নয়। কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়? রাবার। এমকেএস পদ্ধতিতে ভরের একক কোনটি? এমকেএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম। এমকেএস পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম। এমকেএস পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম। কোনটি চুম্বকে পরিণত করা যায়? ইস্পাত। কোনটিকে চুম্বকে পরিণত করা যায়? ইস্পাত। কোনটিকে চুম্বকে পরিণত করা যায়? ইস্পাত। অল্টিমিটার কি? অল্টিমিটার হচ্ছে উচ্চতা পরিমাপক যন্ত্র। অল্টিমিটার হচ্ছে উচ্চতা পরিমাপক যন্ত্র। অল্টিমিটার হচ্ছে উচ্চতা পরিমাপক যন্ত্র। কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে? পারদ। স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে পারদ। স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে পারদ। স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান ক্রোমিয়াম। স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান ক্রোমিয়াম। স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান ক্রোমিয়াম। সর্বাপেক্ষা হালকা গ্যাস হাইড্রোজেন। সর্বাপেক্ষা হালকা গ্যাস হাইড্রোজেন। সর্বাপেক্ষা হালকা গ্যাস হাইড্রোজেন। ভারী পানির সংকেত হচ্ছে D2O। হ্যাঁ, D2O। ভারী পানির সংকেত হচ্ছে D2O। লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় দস্তা। লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় দস্তা। লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় দস্তা। সংকর ধাতু পিতলের উপাদান তামা ও দস্তা। সংকর ধাতু পিতলের উপাদান তামা ও দস্তা। সংকর ধাতু পিতলের উপাদান তামা ও দস্তা। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সূর্যরশ্মি। নবায়নযোগ্য শক্তির উৎস সূর্যরশ্মি। নবায়নযোগ্য শক্তির উৎস সূর্যরশ্মি। আমরা এর আগে একটি ভিডিওতে পড়েছিলাম যে নবায়নযোগ্য শক্তি সেটাকেই বলে যে যেসব শক্তি আমরা যতই ব্যবহার করি না কেন আমাদের কোনোদিনও শেষ হবে না। যেমন হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি, সমুদ্র স্রোত, বায়োমাস, বায়ুমণ্ডল, পারমাণবিক শক্তি, পানি, বায়োগ্যাস, পানির জোয়ার ভাটা, হাইড্রোজেন শক্তি। এগুলো আমরা যতই ব্যবহার করি না কেন বারবার ব্যবহার করার সুযোগ পাবো, কখনই শেষ হবে না। আর সেগুলো কি বলে? নবায়নযোগ্য শক্তি। কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল? জিপসাম। সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল জিপসাম। সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল জিপসাম। কোনটি মৌলিক পদার্থ? লোহা। মৌলিক পদার্থ হচ্ছে লোহা। মৌলিক পদার্থ লোহা। কোনটি অ্যান্টিবায়োটিক? পেনিসিলিন। অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন। অ্যান্টিবায়োটিক পেনিসিলিন। জন্ডিসে আক্রান্ত হয় যকৃত। জন্ডিসে আক্রান্ত হয় যকৃত। জন্ডিসে আক্রান্ত হয় যকৃত। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা জি ল্যামেটার। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা জি ল্যামেটার। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা জি ল্যামেটার। মহাজাগতিক রশ্মির আবিষ্কারক হচ্ছেন হেস। মহাজাগতিক রশ্মির আবিষ্কারক হেস। মহাজাগতিক রশ্মির আবিষ্কারক হেস। ইউরি গ্যাগরিন মহাশূন্যে যান 1961 সালে। ইউরি গ্যাগরিন মহাশূন্যে যান 1961 সালে। ইউরি গ্যাগরিন মহাশূন্যে যান 1961 সালে। গ্রিনিচ মানমন্দির অবস্থিত যুক্তরাজ্যে। গ্রিনিচ
মানমন্দির অবস্থিত যুক্তরাজ্যে। গ্রিনিচ মানমন্দির অবস্থিত যুক্তরাজ্যে। আজকের সমাধানটি এখানে শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।